চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে বিশেষ মানুষকে আনি। এই মুহূর্তে সেরকমই একজন বিশেষ মানুষের সঙ্গে আমি বসেছি। বইমেলা থেকে বহুমাত্রিক বাংলাদেশ এই শিরোনামে আমরা আমন্ত্রণ জানাই লেখক, কবি, সাহিত্যিক, গবেষক এবং ভালো মানুষ। ঠিক এরকম একজন জীবনে পরিপূর্ণ একজন মানুষকে আমরা এই মুহূর্তে পেয়েছি, তাহমিনা খাতুন। আপন আলোয় একজন শ্রাবণ কন্যা। সত্যিকার অর্থে আপনার জীবনে এইভাবেই হয়েছে যে আপন আলোয় আপনি ভরে উঠেছেন। সরাসরি যাচ্ছি, এই বই প্রসঙ্গে আমরা কি বলতে পারি? এটাকে আপনি জীবন উপাখ্যান বা জীবন উপন্যাস বা জীবন আলেখ্য বলতে পারেন। এই বইটার মধ্যে শুধু আমাকে নিয়ে আমি লিখিনি, আমাকে নিয়ে আরো অনেকে লিখেছে। এবং যদি আপনি এখানে সাহিত্যের মূল্যায়ন খুঁজেন, আমি জানি না কতটুকু রসদ পাবেন, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা পড়তে খারাপ লাগবে না। এবং প্রত্যেকটা মানুষের, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবন মানে এক একটা উপন্যাস। আমাদের চড়াই উতরাইয়ের জীবন, এক এক ধাপে বয়সের এক এক রং, এক এক ভালো লাগা। আবার আমরা যখন ঘাত প্রতিঘাত ফেস করি এবং সেই ঘাতগুলিকে কিভাবে আমরা ওভারকাম করি, আমরা কিভাবে আমাদের জীবনকে আবার স্মুথলি নেই, প্রত্যেকের জীবনে আছে। এবং সেটা অন্যজনের অনুপ্রেরণা এবং এমন অনেক নির্দেশনা পাচ্ছে। অবশ্যই আমাদের অভিজ্ঞতা দিয়ে পরবর্তী প্রজন্ম অনেক কিছু। আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা এবং সেই হিসেবে আমি মাঠে ঘাটে অনেক জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। আমার অসংখ্য শিক্ষক, অফিসার সব আছেন। কাজে সবার কাছে ব্যক্তিত্ব তাহমিনা না, আসলে সেই জায়গাটা কিন্তু অন্যরকম। যখন আমি ছোট্ট ছিলাম, আমার শৈশব আসছে এখানে, অতি শৈশব আসছে। আমাদের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এক এক রকমের ফিলিংস, এক এক রকমের অবস্থান যায়। তো আমার এখানে বলবো প্যাচাল, যদিও প্যাচাল কেন, মানুষের জীবনটাই তো বলতে গেলে অনেক বড় প্যাচাল। আমি সেই প্যাচালটা অনেক চেষ্টা করেছি। বাংলা শব্দকে নিলাম, কিন্তু আপনার জীবন অতি বর্ণিল এবং ভার্সেটাইল আমরা দেখেছি। আপনি বিদেশে লেখাপড়া করেছেন, বৈচিত্র্যময় জীবন, এবং এই বৈচিত্র্যময় জীবনই কিন্তু আমাদের অনুপ্রেরণা। আমার এই বইয়ের লেখার পিছনের উদ্যোক্তা বলতে গেলে আমার অনুপ্রেরণাকারী একজন, সে মৃণাল, কবি মৃণাল। এবং ওর শুধু ওর না, আমার কিছু বললাম যে আমার কিছু শিক্ষক, ওদের প্রেরণাতে এবং ওদের চাওয়াতে আমার এই লেখা। এবং আপনার এই যে একজন শ্রাবণ কন্যা হয়ে উঠেছেন, যথার্থভাবে আপনাকে নিয়ে যারা লিখেছেন, আমার হাতে যে বইটা, আমরা সাহিত্য মূল্য নির্ণয় করতে গিয়ে বইয়ের প্রচ্ছদ এবং তার যে কারিগরি দিকটা থাকে সেটি আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে এবং যথার্থই মনে হচ্ছে। আপনার কবিতা, আপনি কবিতাও লিখেন। জি, সেই বিষয়টা জানিয়ে যে হ্যাঁ, আমার সেই কবিতার বইয়ের নাম শ্রাবণ কন্যা। শ্রাবণ কন্যা। আচ্ছা। এবং এইটার মধ্যে আসলে কারো কারো তো সব কল্পনা না, এখানে চরিত্র একটাও কাল্পনিক না। আচ্ছা। এবং আপনি জানেন আত্মজীবনী মানেই সত্য, অকপটে সত্য বলা, এটা কঠিন কাজ। এবং আমি চেষ্টা করেছি এখানে কোনো ঘটনা, কোনো কিছু, কোনো আচরণ একটাও মিথ্যে বা কল্পনায় না। আমি যে অবস্থাটা ফেস করে আসছি, যাদের পেয়েছি, একেবারেই তাদের গল্প। তো সেদিক থেকে আমার কবিতার বইও কিন্তু আমার অনুভূতিগুলো, আমার অনুভবগুলো। আমার জন্মটা শ্রাবণে, 17 শ্রাবণ আমার জন্মদিন। এবং সেই শ্রাবণ কন্যা আমি হওয়ার পিছনে আরো অনেক বড় বড় গল্প আছে। এইটুকু সময় আপনি আমাকে দিবেন না আমি জানি। আমরা জীবনের গল্পকে জীবনের কাছে ছেড়ে দিতে চাই। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই যে শ্রাবণ কন্যা, এই শ্রাবণ কন্যা এবং অন্য বইয়ের আমরা প্রচ্ছদটি দেখে দেব। যারা আমাদের সাথে যুক্ত আছেন, কবিতার বইয়ের প্রচ্ছদ আমরা দেখাবো। আমরা চাই যে এই মানব জীবনে তাহমিনা খাতুনের যে তার যে দর্শনের কথা আমরা শুনলাম তার কাছে, এবং তার কাছে যারা যারা পেয়েছেন তাকে, এবং তারাই কিন্তু তাকে আপন আলোয় মহিমান্বিত করেছেন। আমিও কিন্তু যতক্ষণ সময় বসেছি আমিও আলোকিত। এমন ভাবে একজন মানুষ যদি অন্য মানুষকে তার উদ্দীপনা যোগায়, সেই অনুপ্রেরণার জায়গাটাকে আমরা তাহমিনা খাতুনের ক্ষেত্রে অতি আলোকিত দেখেছি। যারা দর্শক আমাদেরকে দেখছেন, এই বইটি সংগ্রহ করবেন এবং এই ধরনের মানুষের জীবনকে আমরা যেন অনুপ্রেরণার মধ্যে আনতে পারি, আপনার মতো যেন আমাদের ইয়াং জেনারেশন হতে পারে, সে আশা ব্যক্ত করে চলে যাচ্ছি অন্য লেখকের কাছে।